প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আজকে কার্তিক চন্দ্র মণ্ডলের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে। শেষের দিক থেকে 15টা সেট ছিল পুরনো সিলেবাসের, সেখান থেকে জিকে নিয়ে এসেছি। তো শুরু করা যাক। এখানে জিকে গুলো একটু বেশি আছে, 30টা জিকে আছে সব মিলে। বর্তমান নতুন সিলেবাসে 20টা জিকে, পুরনো সিলেবাসে 30টা জিকে। তো শুরু করা যাক। এক ভাই কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছে এই সেটের জিকে গুলো দিতে, তো নিয়ে আসলাম। তো শুরু করছি, স্কিপ করবে না, দেখতে থাকবে। পুরনো সিলেবাস হলেও অনেক ইম্পর্টেন্ট জিকে আছে এর মধ্যে। 1 থেকে 4 শেষের দিক থেকে শুরু করছি, 15 নম্বর সেট থেকে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন গ্যাস ধ্বংসকারী মিথাইল ব্রোমাইডের উৎস হলো? বায়ুমণ্ডলে ওজোন গ্যাস ধ্বংসকারী মিথাইল ব্রোমাইড, এই মিথাইল ব্রোমাইডের উৎসটা কি যে বায়ুমণ্ডলের ওজোন গ্যাসকে ধ্বংস করছে? উৎস হচ্ছে জমিতে কীটনাশক দিলেই সেখান থেকে তৈরি হবে মিথাইল ব্রোমাইড। উত্তর হবে 1-এর বি নম্বর, কীটনাশক। 2 নম্বর, বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়। বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় কত তারিখ? 2-এর এ নম্বর, 23শে মার্চ। বাকিগুলো 22 এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস, 5ই জুন পরিবেশ দিবস, 31শে মে রাষ্ট্রীয় একতা দিবস বা তাম্বাকু বিরোধী দিবস, নিষেধ দিবস, তামাক নিষেধ যেটা। তো 2-এর উত্তর এ নম্বর, 23শে মার্চ। 3 নম্বর, ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অরণ্য সম্পর্কিত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এক, অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে, কিন্তু এটা বলেছে ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এটা কোথায়? এটা হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুর, সি নম্বর অ্যান্সার। সিমলাতে কি আছে? আলু অনুসন্ধান সংস্থান। 4 নম্বর, মুরলেন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মুরলেন ন্যাশনাল পার্ক, মুরলেন ন্যাশনাল পার্ক হচ্ছে মিজোরামে অবস্থিত। 4-এর ডি নম্বর অ্যান্সার, মিজোরাম। আর একটা আছে না ওই সাইডে উত্তর পূর্ব ভারতে, কিউল লামজাও, যেটা একটা ভাসমান রিজার্ভ ন্যাশনাল পার্ক। কিউল লামজাও হচ্ছে মণিপুরে অবস্থিত, আর মুরলেন ন্যাশনাল পার্ক মিজোরামে অবস্থিত। 4-এর ডি নম্বর অ্যান্সার। 5 থেকে 7। 5 নম্বর, নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল? নর্মদা বাঁচাও, এর নেতা কে ছিল? নর্মদা বাঁচাও, মেধা পাটেকর। কে ছিল? মেধা পাটেকর। তো নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল? নিচের বাঁধগুলো কোন নদীর তীরে অবস্থিত? খুঁজলেই পেয়ে যাবে উত্তর। নাগার্জুন সাগর বাঁধ, কৃষ্ণা নদী। সর্দার সরোবর বাঁধ, নর্মদা নদী। উকাই বাঁধ, তাপ্তি নদী। কয়না বাঁধ, এটা মহারাষ্ট্রে, কয়না নদী। তো সাগর কি পেলাম? কোন নদীর উপরে? সর্দার সরোবর, নর্মদা। তো উত্তর হচ্ছে 5-এর বি নম্বর, সর্দার সরোবর বাঁধ। 6 নম্বর, নিম্নের কোনটি রূপান্তরিত শিলা? রূপান্তরিত শিলা, উত্তর হবে 6-এর সি নম্বর, কোয়ার্টজাইট। 7 নম্বর, সমুদ্রের গভীরে ফটিক অঞ্চলের গভীরতা হলো কত মিটার? সমুদ্রের গভীরে ফটিক অঞ্চলের গভীরতা হচ্ছে 200 মিটার। 7-এর সি নম্বর অ্যান্সার। 8 থেকে 11। 8 নম্বর, নিম্নের কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? বায়ুর চাপ মাপা হয় কি দিয়ে? অপশনে ব্যারোমিটার। আবিষ্কার কে করেছে? টরিসলি, ব্যারোমিটার, বায়ুর চাপ। বাকিগুলো 8-এর এ নম্বর, বাকিগুলো অ্যানোমোমিটার, বাতাসের গতি। সিসমোগ্রাফ, ভূমিকম্পের তরঙ্গ। সিসমোগ্রাফ দিয়ে ভূমিকম্পের তরঙ্গ। আর ভূমিকম্পের তীব্রতা, সেটা হচ্ছে রিক্টার স্কেল, বা আরেকটা থাকে ম্যাগনিটিউড স্কেল। এটা পরীক্ষায় আসতে পারে, ম্যাগনিটিউড স্কেল, এমএমএস। 8-এর আর রেন গেজ দিয়ে বৃষ্টির মাত্রা। 8-এর উত্তর ব্যারোমিটার, এ নম্বর অ্যান্সার। 9 নম্বর, সোনোরান মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? সোনোরান, সোনোরান মরুভূমি 9-এর উত্তর উত্তর আমেরিকা। 9-এর সি নম্বর অ্যান্সার। 10 নম্বর, ভারতের শ্বেত বিপ্লবের জনক। ভারতের শ্বেত বিপ্লব অর্থাৎ অপারেশন ফ্লাড, দুগ্ধ উৎপাদনের। তো শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভারতের বর্গিয়াস
বর্গিস কুরিয়ান, ভারতের শ্বেত বিপ্লবের বর্গিস কুরিয়ান। আর সি নম্বরে যেটা আছে ডক্টর এম এস স্বামীনাথন, তিনি হচ্ছেন সবুজ ক্রান্তির জনক। ভারতের সবুজ ক্রান্তির জনক হচ্ছে এম এস স্বামীনাথন। আর বিশ্বের সবুজ ক্রান্তির জনক হচ্ছে নরম্যান বোরলগ। নরম্যান বোরলগ, ভারতের এম এস স্বামীনাথন, এটা সবুজ ক্রান্তির জনক। চেয়েছে এখানে শ্বেত বিপ্লব, অপারেশন ফ্লাডের বর্গিস কুরিয়ান। 10-এর ডি নম্বর অ্যান্সার। 11, নিম্নের কোন বায়ু দূষক গ্যাসের প্রভাবে মাথা ধরা, বমি বমি ভাব ইত্যাদি ক্ষতিকারক লক্ষণ প্রকাশ পায়? কার্বন মনোঅক্সাইড, সিও, কার্বন মনোঅক্সাইড খুবই ক্ষতিকারক। 11-র বি নম্বর অ্যান্সার। 12 থেকে 15, 12 নম্বর, কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের মধ্যে কোন রোগ লক্ষ্য করা যায়? কয়লা খনি থেকে কার্বন বেরোয়, তাই না? কোন রোগ দেখা যাবে? অপশন পড়লেই বোঝা যাবে। ব্ল্যাক লাং। কি হয়? ব্ল্যাক লাং। 12 সি নম্বরে সিলিকোসিস, সিলিকার ছোট ছোট কণা যদি ফুসফুসে যায়, সিলিকোসিস। আর্সেনিকের কারণে ব্ল্যাকফুট, পারদের কারণে পারদের কারণে মিনামাতা। এটা তো ক্যাডমিয়ামের কারণে, পারদের কারণে মিনামাতা, আর ক্যাডমিয়ামের কারণে ইটা। অ্যাজমা একটা ফুসফুসের হাঁপানি, অ্যাজমা। অ্যাসবেস্টোসিস, অ্যাসবেস্টাস যে বাড়িতে থাকে, উপরে ঘরের চাল দেওয়া হয়, ছাউনি যেটা, সেই অ্যাসবেস্টস, সেখান থেকে অ্যাসবেস্টোসিস হয়। তারও যে গ্যাসটা বেরোয় সেটাও ফুসফুসে যায়। সবগুলো কিন্তু ফুসফুসেই যায় বেশিরভাগ। তো 12-র উত্তর ব্ল্যাক লাং। 13, ভারতের প্রাচীনতম তৈল খনি 1901 সালে তৈরি হয়েছিল। ভারতের প্রাচীনতম তৈল খনি ডিগবয়, অসমে অবস্থিত। 13-র এ নম্বর অ্যান্সার। 14 নম্বর, ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে? ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে? উত্তর হবে নর্মদা নদী। 14-র এ নম্বর। 15, ভারতের কোন অভয়ারণ্যে গাধা সংরক্ষণ করা হয়? প্রায় লুপ্ত, কিন্তু সেই জন্য সেখানে গাধা সংরক্ষণ করা হয়। 15-র উত্তর ওয়াইল্ড অ্যাশ সেঞ্চুয়ারি, যেটা ওয়াইল্ড অ্যাশ। 15-র সি নম্বর অ্যান্সার। 46 থেকে 50, 46 থেকে 50, এক ভাই 46 কেন আসলাম, মাঝখানে ম্যাথ ছিল, ইংলিশ ছিল। এক ভাই কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছে, স্যার ইংলিশগুলো করান। ইংলিশ করাতে গেলে টিচার লাগবে, আর আমি একা সব বিষয়ে পারদর্শী। আমি কেন, যে কেউ সব বিষয়ে পারদর্শী খুবই কম হয়, কিন্তু খুবই কম। চাপ পড়ে বেশি। অ্যাকচুয়ালি আমি একা যদি নিতে যাই চাপ পড়বে, কারণ হ্যাঁ, চাপ নিতাম কখন, যদি এটাই আমার পেশা হতো, এখান থেকেই আর্নিং হতো, এখান থেকেই পরিবার চলতো, সংসার চলতো, তাহলে চাপ নিতাম। ঠিক আছে, কিন্তু এই না বলে যে, এটা শুনে হয়তো অনেকে ভাবতে পারবে যে তাহলে এইটুকু কেন দিচ্ছেন। দেখো, এইটুকুও তো একটা ক্লাস। ম্যাথগুলো তো একটা ক্লাস। অনেক টিচার আছে শুধু ম্যাথ করায়। তা আমি ভেবেছি শুধু ম্যাথের সাথে তাহলে জিকেটাও একটু দিয়েছি। তো ইংরেজি নিজে যদি ঠিক মতো না বুঝি তাহলে স্টুডেন্টকে কি বোঝাবো আমি? বিষয় হচ্ছে এটা, তাই না? আর রিজনিং ম্যাথের থেকেও জটিল জিনিস। রিজনিং মাথা খাওয়া জিনিস একেবারে পুরোপুরি, তাই না? পুরোপুরি মাথা খাওয়া। ম্যাথ তো বুঝে গেলাম, করে দিলাম, কিন্তু রিজনিং, ওর জন্য টিচার এক ভাইকে রেখেছিলাম। সেই ভাই তো রেলের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারও সময় কম। ইংরেজি টিচার রাখলে তাকে বেতন দিতে হবে। আর বেতন কখন দিব? যখন এটা পেশাগত হয়ে যাবে, এটা থেকেই আর্নিং হবে, এটা থেকেই পরিবার চলবে, সংসার চলবে, তখন হয়তো ভাববো, বা ধীরে ধীরে যখন সাদা বোর্ড থেকে ডিজিটাল হবে, তখন হয়তো মাস্টার রাখতে পারি যে হ্যাঁ, একটা ইংলিশের দরকার, রিজনিং এর দরকার, তখন ধীরে ধীরে সব হবে। তো 46 থেকে 50, বিহারের দ্বিতীয় টাইগার রিজার্ভ, বিহারের আরেকটা টাইগার রিজার্ভ, যেটা এখানে বলেছে দ্বিতীয়টা। প্রথমটা দেখো এ নম্বরে আছে, বাল্মীকি রাষ্ট্রীয় উদ্যান, বাল্মীকি টাইগার রিজার্ভ, এটা কিন্তু প্রথম বিহারের। দুধুয়া উত্তরপ্রদেশের। বি নম্বরে কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা হচ্ছে বিহারের দ্বিতীয়, কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য। বাকিগুলো সরিস্কা টাইগার রিজার্ভ রাজস্থানে, পেঞ্চ টাইগার রিজার্ভ, পেঞ্চ মধ্যপ্রদেশ, কিছু অংশ মহারাষ্ট্র আছে, কিন্তু পেঞ্চ উত্তর চাইলে মধ্যপ্রদেশ, কিছু অংশ মহারাষ্ট্রে।
তো 46-এর উত্তর হচ্ছে বি নম্বর অ্যান্সার 47। পূর্ণ কুম্ভ মেলা কত বছর পর অনুষ্ঠিত হয়? 12 বছর। 47-এর সি। 48, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন, অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। প্রেমা খান্ডু। 48-এর এ নম্বর। 49, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে, গুপ্ত বংশের সংস্থাপককে শ্রীগুপ্ত। গুপ্ত বংশের সংস্থাপক শ্রীগুপ্ত। তো গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন সমুদ্রগুপ্ত, যাকে কবিরাজ, ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলে। লিচ্ছবি দৌহিত্র সমুদ্রগুপ্তকে বলে। বীণা বীণা বাজাতে পারদর্শী ছিল। তো এই সমুদ্রগুপ্তের পরে কে এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বিক্রমাদিত্য বলা হয়, তাই না? বিক্রমাদিত্য বলা হয়। স্কন্দগুপ্ততে দেখো ডি নম্বরে, ভারতকে হুনদের আক্রমণ থেকে রক্ষা করেছিল স্কন্দগুপ্ত। তো 49-এর উত্তর হচ্ছে এ নম্বর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 50, কিতাবুল হিন্দ রচনা করেন, যাকে তহকিকে হিন্দ বলা হয় বা কিতাবুল হিন্দ, কে রচনা করে? আল-বিরুনি। কার সময় ভারতে এসেছিল? কার সাথে এসেছিল? মোহাম্মদ গজনী সুলতান মাহমুদের সাথে এসেছিল আল-বিরুনি। 50-এর উত্তর ডি নম্বর অ্যান্সার। 51 থেকে 54, বৃক্কের গঠনগত কার্যগত একক নেফ্রন। 51-র বি নম্বর অ্যান্সার। 52, তেলিয়া রুমাল। তেলিয়া রুমাল ভারতের কোন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্য? তেলিয়া রুমাল। উত্তর 52, ডি নম্বর, তেলেঙ্গানা। 55, কবলিয়ত পাট্টার প্রবর্তন করেছিলেন শের শাহ। জাহাঙ্গীর ন্যায়ের শিকল। তো 53-র উত্তর এ নম্বর, শের শাহ। 54 নম্বর, নীল নদের উৎপত্তি হয়েছে। নীল নদের উৎপত্তি, অপশনগুলো পড়ো। অপশনের উত্তর হবে 54-র বি নম্বর অ্যান্সার, আফ্রিকার বুরুন্ডি উচ্চভূমি থেকে। 54-র বি নম্বর। 55 থেকে 57, 55 নম্বর, সংযুক্তা পাণিগ্রাহী কোন নৃত্যের সঙ্গে সম্পর্কযুক্ত? ভারতনাট্যমের সাথেও যুক্ত সংযুক্তা পাণিগ্রাহী। সংযুক্তা পাণিগ্রাহী হচ্ছে ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। 55-র সি নম্বর, ওড়িশি নৃত্য। মোহিনীঅট্টম কোথাকার নৃত্য? মোহিনীঅট্টম কেরলের। কথাকলিও কেরলের। মণিপুরের মণিপুরি। 56, গোয়া, দমন ও দিউ পর্তুগিজদের অধীন থেকে স্বাধীন হয়। গোয়া, দমন আর দিউ পর্তুগিজদের অধীন থেকে স্বাধীন হয় কত সালে? 1961 সাল। 56-র এ নম্বর অ্যান্সার। 57, আপেক্ষিক তত্ত্ব রিলেটিভিটি থিওরি প্রদান করেছিলেন E=mc², সূত্রটা কার? আলবার্ট আইনস্টাইন। 57-র সি নম্বর অ্যান্সার। 58 থেকে 60, 58 নম্বর, নিম্নলিখিত কোন রাজ্যে টোডা উপজাতি লক্ষ্য করা যায়? টোডা নীলগিরি পাহাড়ে পাওয়া যায়। টোডা উপজাতি দেখা যায়। টোডা উপজাতি লক্ষ্য করা যায় কোন পাহাড় বলেছে এখানে? কোন রাজ্য বলেছে? তামিলনাড়ু। 58-র বি নম্বর, তামিলনাড়ু। 59, এ সেঞ্চুরি ইজ নট এনাফ গ্রন্থটি কার আত্মজীবনী? সৌরভ গাঙ্গুলির। ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো সুনীল গাভাস্কারের সানি ডেজ, মিলখা সিং এর দ্য রেস অফ মাই লাইফ, কপিল দেবের, যাকে হরিয়ানা হেরিকেন বলে, কপিল দেবের স্ট্রেট ফ্রম দ্য হার্ট। 59-এর উত্তর ডি নম্বর, সৌরভ গাঙ্গুলি। 60 নম্বর, কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984 সালে। 60-এর এ নম্বর অ্যান্সার। কমপ্লিট হলো 15 নম্বর সেট, শেষের দিক থেকে। পুরোনো সিলেবাসের 30টা করে জিকে ছিল। ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।